আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রাকিব হাসান। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ গাইস। আজকের ব্লগে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়া আমরা কীভাবে ডাইনিং টেবিলগুলো বানিয়ে থাকি। অ্যাকচুয়ালি তোমরা যে ডিজাইনের ডাইনিংগুলো দেখো, সে আমার বোর্ডগুলো কিন্তু আমরা পিস করে সেট করে কিন্তু ডাইনিংটা বানাই। এই সাইডে কিন্তু আমাদের ডাইনিং কাটা হয়ে গেছে, মানে ডাইনিংয়ের যে নিচের পার্টিশন আছে ওই নিচের পার্টিশন কিন্তু কাটা হয়ে গেছে। বড় ইমরান ভাই হচ্ছে ওই দিকে হচ্ছে গিয়া ডাইনিংয়ের সাইড হচ্ছে। তো এখানে কিন্তু আমরা ডাইনিং একটা সাইড তোমাদের দেখাই। তো এটা হচ্ছে ডাইনিংয়ের নিচের পার্টিশন, যেটা হচ্ছে আর বোর্ডেরটা হয়, এটা হচ্ছে বোর্ডের, এটা হচ্ছে 21 ইঞ্চি, ঠিক আছে। দুই সাইড হচ্ছে কামরাঙা, মানে কামরাঙার মতো সাইডে খাওয়া। এটা হচ্ছে নিচেকার পাট। আর আমাদের ওইটা ওখানে, মানে ওখানে হচ্ছে ডিজাইনের বোর্ড আছে এবং ডিজাইনের করার মেশিন আছে দুইটা। একটা মেশিনের দাম কিন্তু 6-7 লাখ টাকা করে, দুটো মেশিন আছে আমাদের, ঠিক আছে। ওই মেশিনে কিন্তু আমাদের হচ্ছে কাজ চলছে আমাদের ডিজাইনের বোর্ডে। আর এই সাইডে আমরা তো এই বোর্ডগুলো ধরো এইরকম করে কাটিছি, কাটার পরে এখন হচ্ছে এই বড়ো মেশিন হচ্ছে ফিনিশিং দেওয়ার জন্য ফিনিশিং দেওয়ার কাজ চলছে। দেখো এই সাইডে কিন্তু বড়োই তোমাদের বড় ইমরান থেকে কিন্তু এই সাইডে ঘষছে, মেশিনটা কিন্তু রানিং হয়েছে, ঠিক আছে। মানে দুই সাইডে চলছে, এরকম স্মুথ করছে। আর এই মাল কিন্তু আমাদের আজকে খাড়া করতে হবে, আহামরি কাজ না, এবং কাজ কিন্তু কমপ্লিট করে কিন্তু আমাদের ফের মাল কাটতে হবে। আর আমাদের ডিজাইন কিন্তু নতুন নতুন ডাইনিংয়ের ডিজাইন আসছে। অবশ্যই এইসব ভিডিও দেখার জন্য আমার টিকটক এবং আমার টিকটকের যে ইউটিউবের চ্যানেলটা রয়েছে, লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ফুল ভিডিও দেখতে হবে গাইস। তো গাইস এটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে, এটা হচ্ছে শীষ কাগজ, এবং এই শীষ কাগজে এখন কিন্তু আমরা হচ্ছে এই সাইডগুলো ঘষবো। ঘষার পর মনে করো হচ্ছে এগুলা ফের আটা দিতে হবে, আটাতে পেস্টিং করতে হবে। আর এটা হচ্ছে এইভাবে ঘষতে হয় আমাদেরকে। আসলে তোমরা যে এই ডিজাইনগুলো মানে মালগুলো দেখো, এটা ফিনিশিং, এই ফিনিশিংয়ের কাহিনী তোমরা হয়তো জানো না। তো এগুলো আমরা এখন ঘষবো। দেখো গাইস কত সুন্দর হয়ে গেল, বুঝেছো। আসলে এই মালগুলো এইভাবে আমাদেরকে ঘষে ঘষে ফিনিশিংয়ে কাজ করতে হয়। এখনও কিন্তু এটা কিছুই হয় নাই, মনে করো এটা হচ্ছে তোমার 100%-এর মনে করো যে হচ্ছে 20% হয়েছে কাজ, এখনও মনে করো বাদ বাকি 80% পড়ে রয়েছে। আমাদের আজকে হচ্ছে গিয়ে 12টা ডাইনিং টেবিল এসে ডিজাইনের নিচে কার সাইড কেটে কেবল ঘষছি, আর কিছু হচ্ছে ওই সাইডে আমাদের নতুন ছেলেটা হচ্ছে এডিং মারছে, নতুন একেবারেই কিছু জানে না। তো দেখতে পাচ্ছ ঘষার আগে কত খাই দিতে পারি, ঘষার পরে কিন্তু একদম ফিনিশিং হয়ে যাবে না আমাদের, ঠিক আছে। এগুলো না হচ্ছে মাল ফিনিশিং আসে না আমাদের। এইভাবে ঘষতে হয়। তো গাইস দেখা হচ্ছে আবার ঘষার পরে এখনকার মতো, বাবাই। এবং এটাতে কিন্তু আগে হচ্ছে আমাদের পুষ মারতে হয়তো, পুষ মারতে গেলে কত যাই তাইলি হচ্ছে, মনে করো তাইলির চামড়া উঠেছে আল্লাহ জানে। মনে করো দুই হাতে মানে ফুসকা মানে ফুসা পরে একদম মনে করো যে ভরে যেত, মনে করো যে কয়েকদিন যে কাজ করবো বা ভাত খাইতে যাবো, মানে এত কষ্ট হইতো আগে, বুঝছো। আর এখন মনে করো যে শীষ কাজ দিয়ে ঘষলে হয়ে যায়। এবং যারা যারা এই কাজ জানে, এই হচ্ছে ডাইনিংয়ের যেই রাউন্ড আছে হচ্ছে একদম স্মুথ করতে কত কষ্ট, সেই ভাই জানে। ভাই আপনার হচ্ছে কখন হাতের মুছানা পড়েছে, হ্যাঁ ফুসকা পড়েছে, এই তো না আমাদের বড় ভাইয়েরও হাতে নুনছানা এবং ফুসকা। আর যে কত জায়গায় কেনি লাগিয়ে কাটে, মানে তোমাদের ধারণার বাইরে। মনে করো যারা এই কাজ করছে, এই ডাইনিং করছে, তারাই বলেছে যে পুষ মারতে কত চোদনের কাজ, সব কিছু চলে বলে। পুষ মারা আছে কিসের বলে বললাম না, ওইটা গায়ে ওইটা আর বললাম না। এটা তোমরা যারা এই কাজ জানেন তারা হয়তো বলতে পারবে। এই মালে মনে করে যে পোষ মারতে যায় ইচ্ছিত অবস্থায় যেত আমাদেরকে, আর পিঠ লেগে যাইতো। আর পিঠ লেগে আসা বড় ব্যাপার হচ্ছে আমাদের হাত কেটে যেত একদম নুন ছানায়, মানে দুই হাতের তাইলে আর মনে হয় তাইলি থাকতো না, ঠিক আছে। কি যে কষ্ট তোমাদেরকে একদম বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে কামরাঙা মডেল ডিজাইন।
আবার দেখা হবে পর এখনকার মতো বাবাই। তো গাইজ আমাদের এখানে কিন্তু পেস্টিং করা চলছে, দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু হচ্ছে আমাদের আটা রয়েছে, আটা মারা হয়ে গেছে এবং এই সাইডেও আটা মারা হয়ে গেছে। এখন এইগুলো হচ্ছে আমাদেরকে পেস্টিং করতে হবে। পেস্টিং বলতে এইরকম এই জিনগুলো মারতে হবে, উপরে যে চলটা আছে এই চলটাটা মারতে হবে এবং মারার পরেই কিন্তু হচ্ছে গিয়ে ভাই লাভা দিই, মারার পরে এটা দাগাইতে হবে, ঠিক আছে? দাগানোর পরে কিলাম মিলাম মেরে গাছতে হবে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নামাজে, বুঝছো? এখন নামাজ পড়ে আসার পরে আবার কাজ হবে খাওয়া দাওয়ার পরে। তো পাশেই কিন্তু আমাদের হচ্ছে এখানে মসজিদ, ওই সাইড হচ্ছে কাজ চলছে কিসের, হ্যাঁ তো ওখানে কিন্তু কাজ চলছে। আর এখন হচ্ছে গিয়ে আমি যাচ্ছি নামাজে। মসজিদ কিন্তু আহামরি দূরে না, ঠিক আছে? আমাদের মসজিদ সাইডেই দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের মসজিদ, ঠিক আছে? এই মসজিদেই কিন্তু আমরা নামাজ পড়ে থাকি, বুঝতেই পারছো। মসজিদের পাশে না থেকে যদি নামাজ না পড়া যায় তাহলে তো হবে না। এখন আমরা হচ্ছে জহরের নামাজে। তো এখনকার মতো বাবাই, আমাদের নামাজ পড়া কিন্তু জহরের নামাজ পড়া শেষ হলো এবং শেষ হওয়ার পর কিন্তু হচ্ছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে যত সম্ভব টপগুলো আসবে বলে, তো ওখানে কিন্তু হচ্ছে আমাদের এখানকার যে জায়গা, মানে যার জায়গা তিনি এখানে হচ্ছে গিয়া মাছ চাষ করবে, ঠিক আছে? এখানে মাছ চাষ করবে, সালপাল গোসল করছে। এখানে কি মাছ চাষ করবি উনি? এখানে সাপি মাছ চাষ করবে, এখানে কিন্তু মাছ চাষ করবে। তো নোংরা পানির ভিতরে এটা করতেছিস কেন? এখানে মাছ চাষ হবে যত সম্ভব, তেলাপিয়া মাছ যে মাছের চাষ করবে। ওখানে তো ফাইটি গেছে, বারাসাইল লয় নাই বাড়িতে, মানে ফাটাইছিল, দেখতে পাচ্ছি। এখানে ফাল ভালো আরাম করতে গোসল করছে। এখান থেকে পানি নাও, ভাত খাওয়া যাবে না। মায়ের খাই দিতে জীবনে। তো এখানে কিন্তু আমাদের বড় ভাই এজিং মেরেই যাচ্ছে, এখনো এজিং মারা শেষ হয় নাই। বড় ভাই খেয়ে আনি, কাজ তো হবেই। তারপরে এখন ভাত খাবো। উনি মানে এখানে হচ্ছে হাওয়া মেশিন তো দেওয়া রয়েছে ভাই, হাওয়া ফুল লোড, হাওয়া লাইন দিয়ে গেছিলাম তার সময়। এখন না হাওয়া দিবে আর আমরা পানি নিয়ে আসি। আমরা পানি নিতে যাচ্ছি, মোটরের পানি, ঠান্ডা ঠান্ডা পানি, দেশে পানি না মুনি ভর ধর মুনি, বুঝতো? তো ওখানে কিন্তু আমাদের পানি ভরা হচ্ছে। আমি উঠতে পারতিস না, আমার প্যান্ট প্রচন্ড ধুইস মুনি, একটু ধর যান, ইমরান ভাই যান। তো আমাদের এখানে কিন্তু পরিবেশটা একদম অসাধারণ, ঠিক আছে? এখানে মাছ চাষ হবে, এরকম করিস নি। তো এটা সালপাল, এখন তো সালপাল কি যাই তুমি তো বুঝতেই পারছো, এখন চুদলিং পং। এটা হচ্ছে আমার ভাঙাচোরা গাড়ি আর এটা হচ্ছে ইমরানের গাড়ি। গাইড তোরা কাম করিস কে কত? হ্যাঁ তুই কাম করিস কে? এটা কি নোংরা নোংরা পানি কি করতেছে? মুনি তো গাইস আমাদের কিন্তু পানি ভরা লোড হয়ে গেছে, এখনো ওখানে হচ্ছে 2 ইমরান রয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। গরমের সময় মোটরের পানি সেই ঠান্ডা হয়, আদাতে যাচ্ছে। আমি খাওয়া দাওয়া করবো, এখানে যত সম্ভব ধারেছে। তো গাইস এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে।
এখনকার মতো বাবাই, খাওয়া দাওয়া করবো। হচ্ছে ভাতের বাটি, খাওয়া দাওয়ার দেখাবো না এখনকার তো বাবা। গাইস আমাদের কিন্তু ডিজাইন বোর্ড চলে এসেছে, 64 কালার, এখানে 2টা 64 আছে, আর নিউমারমাটি কালার ডিজাইন বোর্ড আছে, দেখতে পাচ্ছ 12টা এখানে বোর্ড। আর আমাদের এই মাল কিন্তু এখন লাগাবো, কাকা ডিজাইন বোর্ড নিয়ে আসলো, আমরা নিয়ে আসতে গেছিলাম, এরপরে ভ্যানে যাবে, আবার বাস্টিং বোর্ড তুলতে হবে, তখন বোর্ড টানবো এখনকার মতো বাই। তো গাইজ এখানে হচ্ছে আমরা এটাতে হচ্ছে কর্মা করে দিচ্ছি রাউন্ডটা, এটা আমরা দাগাই নিচ্ছি। এটার উপর দিয়ে এখন ওই সাইডে তাকা, ওই সাইডে ধরো, দেখো দেখাইনি এদিকে কিন্তু আমরা এটা এইভাবে দাগা নিচ্ছি, আর এটা এইভাবে না কাটলে আমাদের আর দাগানো যায় না। আর এইদিকে কিন্তু তোমাদের ইমরান ভাই দেখো এটা কাটছে দাগের উপর দিয়ে, এটা গোল রাউন্ড করে বের করে নিয়ে হচ্ছে, আর এটা আমি এখানে দাগাচ্ছি। আর বড় ইমরান ভাই এই সাইডে হচ্ছে শীষ কাগজ দাগাচ্ছে, এরকম না ভাই? ও ঠিক আছে, এরকম। এটা কিন্তু আমাদের দাগানো হয়ে গেছে, এটা হচ্ছে পাথর মডেল ডিজাইন, দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে পাথরের মতো টেক্সচার দেওয়া রয়েছে, আর এটা কিন্তু হচ্ছে আনারস ডিজাইন, ঠিক আছে। এগুলো কিন্তু আবার ইমরান ভাই ওই সাইডে হচ্ছে ছোটো ইমরান কিন্তু এখানে হচ্ছে কেটে কত সুন্দর করে রাউন্ড বের করতেছে। আসলে অ্যাকচুয়ালি এইগুলো এরকমই বানাতে হয়, এটাই হচ্ছে মেথড। তো আবার পরে দেখা হবে কাটিং করার পরে। তো আসসালামু আলাইকুম গাইজ, তো আমরা হচ্ছে নামাজ পড়তে গেছিলাম মাগরিবের, তো মাগরিবের নামাজ পড়ে এসে কিন্তু আমরা এখন বাড়ি যাব, আমাদের ওই মালগুলো হয় নাই, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এখনও কাজ চলছে, ঠিক আছে, কোনো কাজ শেষ হয়নি। বড় ইমরান ভাই মেরে দিচ্ছে, মানিক ভাই কী করতেছেন আপনি? গাইজ আমাদের এই মাল কিন্তু আজকে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, আবার এটা কালকে করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছে, আবার দেখা হবে কালকে, বাবাই গাইজ, বাই বাই। এ দেখো প্রত্যেকটা ডাইনিংয়ে দিয়ে দেয়, দেখো একটা ডিজাইন যাওয়ার আগে, এ দেখো একটা ডাইনিংয়ের ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা হচ্ছে পাথর স্কেচের ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো বাবাই আর একবার গাইজ, বাবাই। তো গাইজ আমাদের এখানে কিন্তু মেশিনে মনে করতে এই মালগুলো ঘষতে, ঠিক আছে, এই সাইডের এগুলো ঘষতে মানে সমান করতে কিন্তু আমাদের মেশিন নষ্ট হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে আর একটাই বাকি ছিল, যে এইটা এই খাইজি বাইটিটা, ঠিক আছে, এখনও হয় নাই। এবার ধরো যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘষা হয় নাই, এই পর্যন্ত ঘষা হয় নাই। তো এইটা ঘষে মানে এইটাই লাস্ট ছিল, এটাই ঘষতে কিন্তু আমাদের মেশিনটা এখানে ইন্তেকাল করিয়েছে। দেখতে পাচ্ছ এখানে মেশিনের কলিজা মলিজা খুলে রেখে দিয়েছি আমরা, মেশিনের সব ক্যাপাসিটার, স্টার্টিং ক্যাপাসিটার সব মনে করে যে খুলে রাখা হয়েছে। আর মেশিনগুলো চালু করলে মনে করে যে গরুর মতো ডাকছে, আর মেশিন মনে করে যে হচ্ছে স্টার্ট দিলেই বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের মহাজন গেল হচ্ছে ক্যাপাসিটার এবং স্টার্টিং ক্যাপাসিটার কিনতে গেল, ঠিক আছে। আর এখন কিন্তু আমরা হচ্ছে কি ভাবছি, যেহেতু বসে আসি আমাদের সুকেস কাটতে হবে, ঠিক আছে, বোর্ড ওই সাইডে চলে এসেছে। আমাদের এজিংগুলো আটা দিয়ে দিই ভাবছি, এই এজিংগুলো আমরা আটা দিয়ে দিই, আর যদি না আসে তাহলে তো নাই আসলো। এখন বুঝছো আর একটা জিনিস ভাবলাম, যদি আমাদের বুঝছো মোটর যদি সারা না হয় আমরা হচ্ছে পিকনিক করব, আর যদি সারা হয় তাহলে কাজ করবো, ঠিক আছে।
তো এখনকার মতো আমরা হচ্ছে এজিং ছাড়াই নেক্সট আপডেট আবার আসবো বাবা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি ইমরান হোসেন। তো আপনারা দেখছেন রাকিব হাসান ইউটিউব চ্যানেল। তো আমাদের কাজ আজকে প্রায় ক্লোজের মধ্যে। তো আমাদের আজকে কাজ শেষ পর্যায়ে, আমরা শুধু ডাইনিংয়ের পায়ে গেতে আমরা চলে যাব। তো এখানে হাসান ভাই আর ইমরান ভাই আস্তে আস্তে ডাইনিং টেবিলের পায়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমাদের কাজ প্রায় ক্লোজের, কারণ কি আমাদের ম্যাচিংয়ের অবস্থা খুব একটা ভালো না, সেই কারণে আসলে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, এই দেখেন আমাদের আছে ম্যাচিংয়ের অবস্থা আসলে ভালো না। ঠিক আছে, এমনি ম্যাচিং ট্যাচিংয়ের অবস্থা ভালো না। তারপরে ধরেন যে আজকে কাজ করার আসলে মন মানসিকতা আমাদের আজকে নাই। তো হাসান ভাই আজকে যাবে শ্বশুর বাড়ি। ঠিক আছে, তো আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার আমার দুই ভাই বিয়ে দেবো, ভালো করে একটা ভালো মেয়ে দেখে তো আসলে বিয়ে দিতে হবে, বুঝছো? দুই ইমরান ভাইকে বিয়ে দেবো, একটা ভালো দেখে মেয়ে দেখবো, এক পায়ে খারাপ হবে, খারাপ চলবে না কিন্তু। আর বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আগে দেখতে হবে দিনদারিতা। ঠিক আছে, মেয়ের দেখতে হবে চরিত্র কিনা, সর্বপ্রথম আগে দিনদারিতার প্রাধান্য দিতে হবে। সেরকম মেয়ে হলে আমি বিয়ে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা আসলে কোনো দেলমোহরটা আগে পেমেন্ট করতে হবে। আর বিষয় হচ্ছে মেয়ের বাড়ি থেকে কোনো সুতাও আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, একটা বিয়ে করছি আর একটা বিয়ে করবো, একটা ধরছে না করে দে। এই যে আমাদের বড় ভাই ইমরান হোসেন, তো আমিও আছি। আসলে আমার নামও ইমরান, তবে ভাই হচ্ছে সিনিয়র আর আমি হচ্ছে জুনিয়র, কিন্তু ভাইয়ের নামও ইমরান, আমার নাম ইমরান। তবে আমাদের কারখানা তো দেখছেন, আসলে আমাদের কারখানা তেজমারা, এদিকে পরিবেশটা এরকম, যার যার কাজ আসলে শেষে ব্যস্ত। তো গাইজ আসলে অনেক কথা হয়ে গেছে, হয়তো বাকি কথার মধ্যে ভুল টুটি থাকতে পারে। হ্যাঁ, কারণ আমি নতুন, আমাদের তেজমারা হয়ে গেছে, কারণ মেশিনের মস্তিষ্ক বাড়া গেছে ভাই। আজকাল কাজ হচ্ছে না আমাদের, মনে করে শূন্য 0 টাকা। আজকে কোনো আর্নিং নেই আমাদের, আজকাল আসলে আমাদের আর্নিং নেই। তবে দেখবে না তুমি তো ভাইয়া, আসলে ভিডিওর মধ্যে হয়তো কথাবার্তায় ভুল টুটি হতে পারে, তো আপনারা ভুল টুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, আজকের মতো বাবাই বাবাই, লাভ ইউ। তো গাইস, আমাদের মালগুলো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে, তো আজ সারাদিন এই কাজই করলাম, কেননা আমাদের মেশিনটা নষ্ট হয়ে গেছে, ইমরান ভাই যেমন বললো। তো এখানে কিন্তু আমাদের 12টা মাল কিন্তু গাঁথা হয়ে গেছে, আর নিচের সাইড গাঁথা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের উপরকার টপ, দেখো রং করে ফেলেছে, রং মিস্ত্রি সুন্দর করে রং করে ফেলেছে। এবারে এগুলো হচ্ছে মুছে, তারপর হচ্ছে গ্লেজ মারবে, আর আমরা কালকে এগুলো ডেলিভারি দেবো। আর এখন যাবে আমরা হচ্ছে আসরের নামাজে। তো আসরের নামাজ পড়ে আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাব, বাড়ি চলে যাব। তো আজকের মতো বাবাই অ্যান্ড টাটা অ্যান্ড লাভ ইউ।